পুরনো বিবাদের জের বীরভূমে তৃণমূলের কৃষ্ণ কাজল গোষ্ঠীর সংঘর্ষ। বীরভূমের শিউরির হাদাইপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে বাঁশ লাঠি নিয়ে এক পক্ষ আর এক পক্ষের উপর চড়াও হয়, ভাঙচুর হয় বাড়ি। পরিস্থিতি সামাল দিতে শিউরি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বসন্ত ওই মেয়েটা ছিল আমার। আমি গেছে গেছে রান্না করছিলাম, এসে দল বল ঢুকে গেল, নিয়ে ভাঙচুর করতে লাগলো। ওই আসির, 1 নম্বর জালাল, 2 নম্বর ফিরোজ, ঘর দৌড় ভেঙে ওই থলের ভেতরে ব্যাগের ভেতরে 15,000 টাকা ছিল। আমার ছেলে কাল দেখতে আমাকে রেখে দিয়েছিল, নিয়ে ওরা ওই তালা লাগাইছিল, লেথিনে ভেঙে সব ভাঙচুর করতে লাগলো। ওই বলছে না ওরা ফিরোজ, জালাল আর কেন গ্রামে মারামারি হচ্ছে, হইচই হচ্ছে, ওয়াই করে আমাদের বাড়িকে চলে আসছে। আমরা কি জানি? আপনার ছেলে কার দল করে? আমার ছেলে নুরুলের দল করে। আর যারা স্কুল তারা কি তারা বকুল বকুল কি বলছে? দল করা যাবে না, ছেলেরা কই মারবো ধরবো। ছেলেরা ইনকামে গেছে, খাইতে গেছে। কবে এসেছিল তারা? আজকে। আগেও কি এসেছিল তারা? আরো একবার অনেকদিন আগে হয়েছে। গ্রাম ওই দেখুন কেন আপনারা ঘর মোটর সাইকেল ভেঙে দিয়েছে। আমার ছেলের নাম শেখ জুলফিকার। ও কার দল করে? নুরুলের। আমার নাম হাসনা হারা বিবি। ছেলে কোথায়? ছেলে কাজে গেছে। কোন গ্রাম? গ্রাম হারাইপুর। কি হয়েছে করে বলবো? এসে দাঁড়িয়ে থেকে আমাদের মায়ের কাকার ছেলে এসে আসির, তারপর ফিরোজ, ওই জালাল, আমার নানা হয়, ওই যত করাইছে এরকম এসে তালা দরজায় তালা খুলে যত যা ছিল সব ভেঙে দিয়েছে। আমরা বাড়িতে এসেছিলাম, আমাদের গাড়িটাকে ভেঙে রেখে দিয়েছে, চুরি করে দিয়েছে। আবার মাকেও টেনে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়েছিল। আমাদেরই ছেলেকে মেরেছে, মারধর করেছে আগে। তারপর ওদের বাড়িতে কি ওরাই আসছে, উল্টে মারতে, ওরাই উল্টে আবার কেস করছে আর করছে। ওরাই করেছে। বিল্লাল আর আরজুল ওরাই করছে। বিল্লাল আর ওই আরজুলে করেছে যত যা। আমার ভাই ওই নুরুলে দল করে। ওই 2 দলই বেটে, একটাই দল, 2 দল হয়েছে ওরা। বকুলে জালাল 10টার সময়। দেখুন কেন ফ্রিজ ফ্যান আরে সবকিছু ভেঙেছে। গাড়ি যত যা ছিল 15,000 না 20,000 টাকা ছিল দাদা। 15,000 টাকা ছিল, তাও নেই বাড়িতে। গায়ে হাত দেয় না, মাকে টেনে নিয়ে গেল, মাকে ধরে নিয়ে গিয়েছিল। আমার দাদার ছেলেটা ছিল, তাকেও নিয়ে গিয়েছিল। দরজা লাগা ছিল, দরজাকে লেথিয়ে ভেঙে দিয়েছে। আমার নয়নতারা বিবি। আমি ওই বাড়িতে এসেছি, আমার মায়ের বাড়িটা। নুরুল ইসলাম ঘনিষ্ঠ যারা কর্মী রয়েছে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, কি বলবেন? মিথ্যা কথা, সর্বর্ব মিথ্যা কথা। আমি অসুস্থ, উঠতে পারি নাই। খবর পেয়ে 11টার সময় গিয়েছিলাম, দেখলাম গত পরশুদিন সন্ধ্যেবেলায় আব্দুল সামাদ বলে আছে, একটা ফেক ভিডিও বারবার ছাড়ছে। এই নিয়ে কর্মীরা পরশুদিন ওকে জিজ্ঞাসা করেছিল যে ফেক ভিডিওগুলো কেন ছাড়ছিস, মিথ্যা ভিডিও। এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল, তাতে গণ্ডগোল কিছু হয়নি। তাতে দুপক্ষ এফআইআর করেছে।
ওরাও এফআইআর করেছে, আমাদের ছেলেরাও এফআইআর করেছে। তার পরিপ্রেক্ষিতে কালকে সন্ধ্যের সময় সকালবেলায় আমাদের কর্মীদের ঘরে ঘুরিয়ে ভাঙচুর, তারপরে কয়েকটা ঘরের দরজায় লাথি মারা, এইসব করেছে লাঠি লাদনা রড নিয়ে। এবং আজকেও সকালবেলায় একজনকে আরজুল বলে নাম, তার বাড়িতে ঢুকে তাকে ইট পাটকেল ছোড়া, তার ঘরে ভাঙচুর করা, সমস্ত ঘটনা ঘটিয়েছে এই ধরনের। তারপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ রীতিমতো যা করার ব্যবস্থা নিচ্ছে, দেখছে, এইটুকুই ঘটনা। শেখ জুলফিকারের বাড়িতে দিকে হামলা চালানো হয়েছে আপনার নেতৃত্বে, আপনার দলবল না, মিথ্যা কথা ওসব, আপনার নাম হচ্ছে, না ওইসব মিথ্যা কথা, লুটপাট চালানো হয়েছে টাকা। না 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 ওসব মিথ্যা কথা, ওইসব পৌঁছায়নি আমি, পুলিশ ছিল তো। না, তারা অভিযোগ করছে যে ওরা কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের দল করে বলে আপনারা হুমকি দিচ্ছেন। না, কাজল ঘনিষ্ঠ নয়, ওরা সিপিএম, ওরা তৃণমূলে কোনোদিন ভোট দেয় নাই। মকিমের নেতৃত্বে একটা যে সিপিএম দল ছিল, সেই সিপিএমের গোষ্ঠী, ওরা তৃণমূল কোনোদিনই করে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ওরা দীর্ঘদিন থেকে নিষ্ক্রিয় ছিল, এখন ইদানিং নুরুল ইসলাম সাহেবের মদতে এইখানে কেন্দ্রীয় অঞ্চলে কোনো রকম কিছু করতে পারছেন না। সিপিএম যারা বসেছিল তার দিকে সক্রিয় করে, যা সিপিএম আগে যে ঘটনাগুলো ঘটিয়েছিল পুনরায় সেই ঘটনার চেষ্টা করছে, এইটুকু। না, যিনি নুরুল ইসলাম তিনি ব্লক সভাপতি এখনো পর্যন্ত আছেন, তিনিও তো তৃণমূলের, আপনারাও তৃণমূল, হ্যাঁ। তাহলে এই কি গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নয়, এটা কেন্দ্রীয় অঞ্চলে তৃণমূলের কোনো কর্মী নুরুল ইসলামের সঙ্গে নেই। এখন সিপিএম যেগুলো মকিমের আন্ডারে যে সিপিএমের গোষ্ঠীটা ছিল, সেই গোষ্ঠীটা সক্রিয় করে এখন যাতে তৃণমূলের লোকদের হ্রাস করে, তৃণমূলের লোকদের বাড়িতে লুটপাট হয়, ভাঙচুর হয়, তৃণমূলের কর্মীদিকে হ্রাস করা হয়, এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের কতগুলো বাড়ি লুটপাট হয়েছে? আমাদের কতগুলো বাড়ি লুটপাট আমি বলতে পারবো না, একটা বাড়িতে দুটো বাড়িতে ভাঙচুর হয়েছে, শেখ বিল্লালের এবং আরজুলের বাড়িতে ভাঙচুর হয়েছে। এই মুহূর্তে তারা কি এই মুহূর্তে তাদের খবর আমি বলতে পারবো না। এই মুহূর্তে গ্রামে পুলিশ আছে, করা হয়েছে। আরজুলের বাড়িতে ভাঙচুর হয়েছিল, আরজুল বাড়িতে ছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এইটুকু শুনেছি। কাকে অ্যারেস্ট করেছে? আরজুল মিথ্যা, আপনাদের দলের? আমাদের দলে।